এজন্য আমি আমার সকল মা বাবার কাছে উদারত আহ্বান করে বলছি, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, সকল মা বাবার মাদের উদ্দেশ্য আমি এই কথাগুলো বলতেছি। আপনার কলিজার টুকরা সন্তান নারীকে আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। আল্লাহর নবী বলেছেন, যাকে আল্লাহ তাআলা একটি নারী সন্তান দান করেছে তার জন্য একটি জান্নাত। আল্লাহর নবী বলেছেন, যদি দুইটি নারী সন্তান হয় তার জন্য দুইটি জান্নাত, যদি তিনটি নারী সন্তান হয় তার জন্য তিনটি জান্নাত। তাহলে বুঝে গেল নারী সন্তান এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামত পেয়ে যদি আপনি তাদেরকে, নিয়ামত পাওয়ার পরে যদি তাদেরকে সঠিক পথে পরিচালিত না করেন, তাহলে আপনি অবশ্যই তাদের উপর জুলুম করেন। এই জুলুমের জন্য অবশ্যই আপনি আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে। এজন্য আমি আপনাদের কাছে সকল মাদের কাছে আমি পরামর্শ দিতে পারি, আমরা তো আর পুলিশ নয়, দারোয়ান নয়, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমরা দারোয়ান নয় যে আপনাদেরকে ধরে ধরে মাদ্রাসায় ঢুকাবো, সেই ক্ষমতা আমাদের হাতে নাই। তবে আমরা এতটুকু আপনাদেরকে পরামর্শ দিতে পারি, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, তা আমাদের দায়িত্বটা আমাদের মাথা থেকে আমাদের দায়িত্বকে আমরা এড়িয়ে যাওয়ার জন্য আমরা আপনাদেরকে এতটুকু পরামর্শ দিব যে মহিলাদের জন্য পর্দার ভিতরে থেকে সুন্দরভাবে, তার পর্দার ভিতরে থেকে কোরআনের আরো উচ্চ শিক্ষার ব্যবস্থা আছে। যেমনিভাবে আপনাদের এই নলুয়া শান্তিনগর আবু সিদ্দিক মাদ্রাসার মধ্যে আপনার তৃতীয় জামাতের পরে ক্লাস 4 সেখানে নারীদের পড়ার ব্যবস্থা আছে, ক্লাস 4 এর পরে ক্লাস 5 সেখানে নারীদের ব্যবস্থা আছে। এরপরে এরপরে মহিলা মাদ্রাসা, আমাদের পার্শ্ববর্তী মহিলা মাদ্রাসা আছে। আপনারা আপনাদের এই কলিজার টুকরা শিশু সন্তান দিগকে, এই নারীদেরকে সঠিক পথে পরিচালিত করে মহিলা মাদ্রাসাতে পড়ার ব্যবস্থা করেন। না হয় মা, আমি আপনাদের একটা সন্তান হয়ে আপনাদেরকে বলে যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আপনি কিন্তু ধরা পড়ে যাবেন। এই জবাব আপনি দিতে পারবেন না, তো আপনি অবশ্যই ধরা পড়বেন। কারণ একটা নারী পারে একটা আদর্শ মানুষ উপহার দিতে, আর একটা আদর্শবান মানুষই পারে একটা আদর্শবান জাতি উপহার দিতে। আর এই দেশে আমাদের বর্তমানে আমাদের জন্য আদর্শবান জাতির অভাব, আর আদর্শবান জাতি গড়ার একমাত্র কেন্দ্রবিন্দু হচ্ছে নারীরা। আর নারীদের জন্য একমাত্র শিক্ষার ব্যবস্থা হচ্ছে মহিলা মাদ্রাসা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা। এছাড়া আর কোথাও সঠিকভাবে নারীদেরকে সঠিক জায়গায় পরিচালিত করার কোনো ব্যবস্থা নাই। একমাত্র ইসলামী শিক্ষায় নারীদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আদম জাতিকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আদম জাতি হলো আশরাফুল মাখলুকাত, তথা সকল সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি। তবে কেন যে মানব জাতিকে আশরাফুল মাখলুকাত ঘোষণা দেওয়ার কারণ কি? তার একটাই মাত্র কারণ। তার কারণটা হচ্ছে মানব জাতিকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। ইলম দান করার কারণে আল্লাহ তাআলা এই মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, এই ইলম মানব জাতির ভিতরে দুইটি দল, একটি হলো নারী, অপরটি হলো পুরুষ। পুরুষ এবং নারী মিলেই মানব জাতি। এই উভয় জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছেন ইলমের কারণে। এখন ইলমের কারণে যেহেতু মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি ঘোষণা করেছেন, তাহলে বোঝা গেল ইলম যেমনিভাবে পুরুষের শিক্ষা দরকার, তেমনিভাবে নারীরও শিক্ষা দরকার। কিন্তু দুঃখজনক হলো সত্যি কথা, আমাদের দেশে পুরুষদের ইসলাম শিক্ষা পুরুষদের জন্য যতটুকু আমরা গুরুত্ব দিই,
নারীদের জন্য ইসলামী শিক্ষার জন্য আমরা ততটুকু গুরুত্ব দিই না, যার কারণে আমরা একটি স্লোগান দিয়ে থাকি, আদর্শ জাতি আমরা চাই। আদর্শ জাতি চাওয়ার পরে আমরা আদর্শ জাতি পাই না। কারণ আদর্শ জাতি পাইতে হলে সর্বপ্রথম আমাকে আদর্শ মানুষ বানাইতে হবে। আর আদর্শ মানুষ বানানোর পিছনে সর্বপ্রথম যাদের অবদান সেটা হচ্ছে আদর্শ নারীর অবদান। আদর্শ নারীর অবদান ছাড়া এই পৃথিবীতে আদর্শ মানুষের আশা করা যায় না। আর আদর্শবান মানুষ ছাড়া এই পৃথিবীতে আদর্শ জাতি উপাধি পাওয়া যায় না। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে আদর্শ জাতি উপহার পেতে হলে আদর্শ মানুষের প্রয়োজন। আদর্শবান মানুষ যদি পাইতে হয় তাহলে আদর্শবান নারীর প্রয়োজন। আর আদর্শবান নারী একমাত্র উপহার দেয় ইসলাম শিক্ষায়। ইসলাম শিক্ষা ছাড়া পৃথিবীতে আদর্শবান জাতি কখনো উপহার দিতে পারে না। এজন্য প্রতিটি পুরুষের যেমনি আলেম হওয়া প্রয়োজন আমরা মনে করি, প্রত্যেকটা পুরুষকে আমরা যেমন কোরআনের শিক্ষা এবং কোরআনের ইলম অর্জন করা আমরা দায়িত্ব কর্তব্য মনে করি, তেমনি ভাবে প্রতিটি নারীকেও ইসলামের শিক্ষায় শিক্ষিত হওয়া এটাও আমাদের দায়িত্ব কর্তব্য। যদি তা না করি, যদি মা নিজের কন্যা সন্তানকে যদি কোরআনের শিক্ষা থেকে দূরে রাখে তাহলে ওই মা ওই নারীর উপর জুলুম করে। যদি কোনো বাবা নিজের মেয়েকে যদি কোরআনের শিক্ষা থেকে দূরে রাখে তাহলে ওই বাবা ওই মেয়ের উপর জুলুম করে। এক কথায় যাদের কারণে তার কন্যা সন্তান ইসলামের শিক্ষা, ইসলামী শিক্ষা মূল্যবোধ থেকে দূরে থাকবে, তারাই একমাত্র গুনাহগার হবে, অপরাধী হিসাবে বিবেচিত হবে। এজন্য যদি আমরা একটা সমাজকে সুন্দর সুশৃঙ্খল একটা ভালো অন্যায় অবিচার জুলুম এই সমস্ত এই খারাপ এরপর আপনার ব্যভিচারী যত অন্যায় কাজ আছে সকল থেকে যদি মুক্ত পেতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামী শিক্ষা অর্জন করানোওয়ালা নারীর প্রয়োজন। একজন পর্দাশীল নারীর প্রয়োজন, একজন দিনদার নারীর প্রয়োজন, একজন কোরআনী শিক্ষার নারীর প্রয়োজন, একজন ইসলামী মূল্যবোধওয়ালা নারীর প্রয়োজন। তবেই তো আমরা একটা ফ্যামিলিতে নামাজিওয়ালা ফ্যামিলি পাওয়া যাবে, একটা পরিবার নামাজি পরিবার হবে, একটা বাড়ি দিনদার বাড়ি হবে। এক কথায় নারীদের মাধ্যমেই সব কিছু সুশৃঙ্খল হবে। যদি নারীরা অশিক্ষিত হয়, ইসলামের শিক্ষা থেকে দূরে থেকে যায়, তাহলে ওই ঘরের মধ্যে কখনো শান্তি আসতে পারে না। ওই ঘরের ভিতরে যখন শান্তি না আসবে ওই বাড়িতেও শান্তি আসবে না। ওই বাড়িতে যদি শান্তি না আসে পুরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এজন্য সুন্দর একটা সমাজ পাইতে হলে সর্বাধিকভাবে আমরা নারীদের অবদান বেশি দেখতে হবে। আল্লামা নুরুল ইসলাম আদিব সাহেব দামত বারকাতুহুম তিনি বলেন, একজন মানুষ তার দেহের 90 ভাগ দেহ গঠিত হয় তার মায়ের দেহ থেকে। মার দেহ থেকে 90 ভাগ দেহ গঠিত হয়। তাহলে বোঝা গেল সন্তান যদি পুরা শরীরটাই যদি মায়ের দেহ থেকে গঠিত হয় তাহলে ওই সন্তানের সব কিছু প্রভাব পড়বে তার মার সকল কার্যকলাপগুলো সন্তানের উপর আসর করবে, প্রভাব করবে। এজন্যই তো ঘটনা আছে, আমরা সকলে জানি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি যখন দুনিয়াতে আগমন করেছেন তিনি মায়ের পেট থেকেই 18 পারা কোরআনের হিফজ হয়ে দুনিয়াতে আগমন করেছেন। তার একটাই কারণ,
তার মা ওই সন্তানকে গর্ভে ধারণ করে কোরআন তেলাওয়াত করতেন। গর্ভে ধারণ করে সন্তানকে গর্ভে ধারণ করে মা কোরআনের উপর আমল করেছেন, কোরআন পড়েছেন। এজন্যই আল্লাহ তাআলা তার মার পেটের ভিতরে সন্তানকে 18 পারা কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছেন। এজন্য ভাই, আমাদের প্রতিটি সন্তান যদি আমরা আদর্শবান সন্তান পেতে চাই, সন্তান যদি আখলাকওয়ালা পেতে চাই, চরিত্রবান পেতে চাই, আমার সন্তান একটা ভালো চরিত্রওয়ালা হোক, এমন যদি আমরা চাই, তাহলে আমাদেরকে প্রত্যেকটা মা হইতে হবে চরিত্রওয়ালা মা, প্রত্যেকের মা হইতে হবে কোরআন পড়নেওয়ালা মা। আজকে তো আমরা কি করি, মেয়েদেরকে শুধু আপনার মাদ্রাসাতে 3য় জামাত পর্যন্ত পড়ার পরে আমরা মনে করি ওইসে আমার মেয়ের পড়ার দরকার নাই, কোরআন তো শিখছে। মেয়েকে বিবাহ দেওয়ার জন্য কোরআন দরকার। কারণ কোনো যদি পাত্র আসে তাহলে জিজ্ঞাসা করবে মেয়ে কোরআন পড়তে পারে কিনা। এই জবাবটা দেওয়ার জন্য শুধু মেয়েকে 3য় জামাত পর্যন্ত কোরআন শিক্ষা দেওয়া হয়। এরপরে আর মেয়েকে কোরআন শিক্ষা নয়, এরপর আর মেয়েকে ইসলামী কোনো মাসাইল কোরআনের পূর্ণাঙ্গ জ্ঞান দেওয়ার জন্য মাদ্রাসা তার দেওয়া হয় না, স্কুলে নিয়ে যাওয়া হয়। এটা অত্যন্ত মুসলমানদের জন্য দুঃখজনক বিষয়। অথচ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মার পেটে থাকিয়া 18 পারা কোরআন হেফজ করার পরে যখন দুনিয়াতে আসছেন, ওনাকে যখন ওনার মা মাদ্রাসাতে ভর্তি করাইলেন, তখন হুজুর যখন ওনাকে সবক দিল, ছাত্রকে উস্তাদ যখন সবক দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন ছাত্রকে উস্তাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের সবক দেওয়া শুরু করলো, এবার ছাত্র পড়া আরম্ভ করলো, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার ছাত্র যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শেষ করলো, উস্তাদ মনে মনে ভাবলো হয়তো বিসমিল্লাহর পরে থেমে যাবে, আর পড়তে পারবে না। এরপরে ছাত্র পড়া আরম্ভ করল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ছাত্র যখন এভাবে একের পর এক আয়াত তেলাওয়াত শুরু করল, উস্তাদ মনে মনে ভাবলো হয়তো আর কিছু দূর গিয়ে থেমে যাবে, আর পড়তে পারবে না। কিন্তু না, ওই সন্তান সূরা ফাতিহা শেষ করল। উস্তাদ মনে মনে ভাবলো হয়তো সূরা ফাতিহার পরে থেমে যাবে, আর পড়তে পারবে না। কিন্তু ছাত্র আবারও পড়া শুরু করলো সূরাতুল বাকারা ধরে। সূরাতুল বাকারা এমন একটি সূরা, যে সূরাটা পুরা কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে বড় সূরা। ওই সূরাটা 3 পারা বিশিষ্ট। ছাত্র এই সূরা শুরু করলেন, 1 আয়াত 2 আয়াত, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, 1 পারা 2 পারা করে 3 পারা পর্যন্ত যখন চলে গেল, উস্তাদ মনে মনে ভাবলো হয়তো এই সূরা শেষ করে থেমে যাবে, আর পড়তে পারবেন না। কিন্তু না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা শেষ করার পরে, সূরাতুল বাকারা শেষ করার পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এরপরে শুরু করলো পরের সূরা, সূরাতু আলে ইমরান শুরু করলো।
সূরা আলে ইমরান শেষ করার পরে সূরাতুন নিসা, একের পর এক সূরা শুরু করতে করতে গিয়ে 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 9 দীর্ঘ 18 পারা পর্যন্ত যাওয়ার পর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি থেমে গেলেন। উস্তাদ কিং কর্তব্য বিমূঢ় হয়ে অবাক হয়ে তাকিয়ে আছেন। উস্তাদ ছাত্রকে লক্ষ্য করে বলে, বাবা সামনে পড়ো না, আর একটু তেলাওয়াত করো না। এবার ছাত্র উস্তাদকে জবাব দিচ্ছেন, হুজুর না, আমি আর পড়তে পারবো না, আমাকে আর সামনে যেতে পারবো না আমি, কারণ আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছিলেন, আমার মা আমাকে পেটে নিয়ে প্রতিটা দিন এভাবে আল্লাহর কোরআন 18 পারা পর্যন্ত প্রত্যেক দিন তেলাওয়াত করেছিলেন। আমি আমার মার গর্ভে থেকে প্রত্যেকটা দিন 18 পারা পর্যন্ত শুনতাম। শুনতে শুনতে মার ওই পবিত্র জবান থেকে 18 পারা পর্যন্ত আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত শুনতে শুনতে হুজুর আমার এই সূরা এই পুরা 18 পারা পর্যন্ত হেফজ হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। আমার মা আমাকে গর্ভে নিয়ে আর পড়েন নাই, তাই আমি আর পড়তে পারি না, শিখতে পারি নাই। আমার মুসলমান মা বোনেরা ভালো করে বুঝেন, এই কত বড় একটা পরিবর্তন দেখেন। এই সন্তান মার গর্ভে থেকে 18 পারা কোরআন হেফজ করার কারণ হচ্ছে একমাত্র মা তাকে পেটে নিয়ে কোরআন হেফজ করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন। মা তেলাওয়াত করার কারণে সন্তান মার গর্ভে থেকে তার প্রভাব পড়েছে। প্রভাব পড়ার কারণে সন্তান মার গর্ভে থেকে 18 পারা কোরআন হেফজ করে দুনিয়াতে আগমন করেছেন বাবা। কিন্তু দুঃখজনক বিষয় হলো, সত্য বিষয়, আমার আপনার সন্তানগুলা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে এই সন্তানগুলো যখন দুনিয়াতে আগমন করে, এই সন্তানগুলাকে সর্বপ্রথম যদি আল্লাহর নাম জিজ্ঞাসা করা হয়, মোবাইলটা যদি দেখে আল্লাহর নাম বলতে পারে না, কোরআন সামনে দিলে কোরআনের প্রতি সে আসক্তি হয় না। কিন্তু যদি মোবাইলটা তার সামনে দেওয়া হয়, সে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায়। তার প্রভাব হচ্ছে মা সন্তানকে পেটে নিয়ে শুধু মোবাইল টিপেছে। এই জন্য আমাদের সন্তানগুলা দুনিয়াতে আসার পরে মোবাইলের প্রতি প্রেমিক হয়ে গেছে। এজন্য মুসলমান বাবাজিরা আমার, প্রত্যেকটা সন্তানকে তার মার প্রভাবের উপর আসর করে। মা সন্তানকে গর্ভে ধারণ করে যদি বেশি বেশি মিথ্যা কথা কয়, অবশ্যই ওই সন্তান দুনিয়াতে আগমন করার পরে বেশি বেশি মিথ্যা কথা বলবে। মা যদি বেনামাজি হয়, সন্তান দুনিয়াতে আগমন করার পরে বেনামাজি হবে। মা যদি বেপরদা হয়, এই সন্তানও বেপরদা হয়ে যাবে। মা যদি এই দুনিয়ার মধ্যে নগ্ন হয়, অশ্লীল হয়, বেহায়া হয়, মনে রাখবেন মা, আপনি যতই চেষ্টা করবেন আপনার ওই কলিজার টুকরা সন্তানকে দিনের উপর আনার জন্য, আপনি যতই আফসোস করবেন সন্তানকে কোরআনের উপর উঠানোর জন্য, কিন্তু আপনার সন্তান উঠবে না, কারণ আপনি সন্তানকে গর্ভে ধারণ করে তা করেন না। এজন্য এই দুনিয়াটা হলো প্রতিটি মায়ের পেট হলো সন্তানের জন্য বড় শিক্ষা, সন্তানের জন্য বড় শিক্ষা কেন্দ্র। প্রতিটি মা চিন্তা করতে হবে, আমি যখন আমার গর্ভে যখন সন্তান আগমন করেছে, তখন ওই মাকে খুব সতর্কভাবে জীবনযাপন করতে হবে।
খুব সতর্কভাবে ওই মা নিজের জীবনকে পরিচালনা করতে হবে। কারণ মা যদি খারাপ হয়ে যায় তখন সন্তানগুলো খারাপ হয়ে যাবে। তাই বলবো, আমাদের প্রত্যেকটা সন্তান যদি সুনাগরিক আমরা চাই, তাহলে আমাদের প্রতিটি মা আদর্শবান হইতে হবে, প্রতিটি মা কোরআনওয়ালা হইতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে দিনের আওয়াজ উঠতে হবে। আজকে আমরা সন্তানকে, ছেলেকে বিবাহ করানোর সময় আমরা তখন কোরআন পড়নেওয়ালা মেয়ে বিবাহ করাইনি, কিন্তু আমরা একটুবারও চিন্তা করি না এই মেয়ে কোরআন পড়তে পারে, তবে কি কোরআন সম্পর্কে কিছু বুঝছে কিনা, শরীয়তের মাসাইল কতটুকু জানে, একটা নারী হিসাবে তার জন্য কতগুলো মাসালা জানা দরকার, ততগুলো মাসালা সে জানে কিনা, সে পর্দা সম্পর্কে কয়টা মাসালা জানা দরকার, ততগুলো মাসালা জানে কিনা, ওই নারী কার সাথে পর্দা করতে হবে, তার জন্য কে কে মুহরাম আর কে কে গায়রে মুহরাম, কে কে তার জন্য এগানা, কে কে তার জন্য বেগানা, কার সাথে সে দেখা দিতে পারবে, কার সাথে সে দেখা দিতে পারবে না, এই মাসআলাগুলা সম্পূর্ণভাবে ওই নারী জানে কিনা সেটা আমরা একটুবারও যাচাই করিনি না। আমরা শুধু জিজ্ঞাসা করি কোরআন পড়তে পারে কিনা, কোরআন পড়তে পারে কিনা, এই বলে আমরা পুত্র বধূ করে ঘরে ওই বউ নিয়ে যাই, শেষ ফলাফল কি পাই, বছর পর বছর চলে যায়, যুগের পর যুগ চলে যায়, আল্লাহর কোরআন তাকের উপর রয়ে যায়। এই দুর্ভাগা নারী একটা দিনের জন্য কোরআন খুলে পড়ার মতো সেই সুযোগ সে পায় না। তখন কোরআনের মধ্যে এভাবে ময়লা ধরতে ধরতে 1 আঙ্গুল পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ বালু হয়ে ময়লা হয়ে যায়, কোরআনটা খোলার মতো সময় হয় না। অথচ ওই ঘরের ভিতরে যদি একটি টেলিভিশন ঢুকে, একটি টিভি ঢুকে, দৈনিক 2-3 বার হলো, সপ্তাহে 2-3 বার হলো ওই টেলিভিশনটা মোচন করা হয় কি হয় না বলেন? ওই টেলিভিশনটা মুছে, কিন্তু আল্লাহর কোরআনটা একবারও মোছা হয় না, কারণ কোরআন তো পড়তেই পারে না। এক পর্যায়ে তখন বৃদ্ধরা, যারা মুরব্বীরা আছে, তখন তারা বলেন যে কোরআন ঘরে থাকলে অভিশাপ দিবে, কেউ তো কোরআন তেলাওয়াত করে না, তাড়াতাড়ি কোরআনটা ঘর থেকে বের করো, মসজিদে নিয়ে কোরআনটা রেখে আসো। এরপরে কোরআনটা ঘর থেকে বের করে দেয়। এক পর্যায়ে নিজের ঘর থেকে আল্লাহর কোরআন বের হয়ে গেল। অত্যন্ত দুঃখজনক বিষয় মুসলমান। তার এটার মূল কারণ, মূল সমস্যা হচ্ছে শুধু তৃতীয় জামাত পড়ার পরে একটা নারীকে কোরআন পড়াই শেষ, তার আর পড়া লাগবে না, এই মনে করে তাকে বিবাহ দিয়ে দেয়, এই মনে করে তাকে পুত্র বধূ বানিয়ে ঘরে নিয়ে আসে। আর ইসলামী যত মাসআলা মাসাইল জানা দরকার সেগুলোর প্রতি তাকে শিক্ষা দেওয়া হয় না, তার প্রতি উদ্বুদ্ধ করা হয় না, সেদিকে তাকে পথ প্রদর্শক করা হয় না। এটা হচ্ছে একমাত্র মা বাবার দোষ। আমি ওই সকল মা বাবাকে সতর্ক করে বলতে চাই, আপনি যদি আপনার মেয়েকে যদি এমনটা করার জন্য প্রস্তুত হয়ে থাকেন, তাহলে আপনিও প্রস্তুত হয়ে থাকেন জাহান্নামে যাওয়ার জন্য। কাল কিয়ামতের ময়দানে এই মেয়ে আপনাকে অবশ্যই জাহান্নামে নিয়ে ছাড়বে। সে বলবে, আল্লাহর আদালতে দাঁড়িয়ে সে আপনার ব্যাপারে অভিযোগ বল করবে, হে আল্লাহ, আমি তো তা বুঝতাম না, আমি তো মাদ্রাসায় পড়েছি ঠিকই, কিন্তু এরপরে যে পড়া লাগবে, এরপরে যে মহিলা মাদ্রাসার ব্যবস্থা আছে, এরপরে যে আরো উচ্চ শিক্ষার মহিলাদের জন্য ব্যবস্থা আছে, আমার মা বাবা জানার পরেও আমাকে তা অনুযায়ী পড়ায় নাই, সেদিকে আমাকে পথ দেখায় নাই, আমাকে নগ্নতার দিকে, আমাকে বেহায়া পড়ার দিকে, অশ্লীলতার দিকে, গুনাহের কাজের দিকে আমার মা বাবা ঠেলে দিয়েছে। তার জন্য আমার মাকে 1 নম্বর অপরাধী হিসাবে সাব্যস্ত করে আমার মা বাবাকে আমার সামনে নিয়ে আসেন, আমি আমার মা বাবার ঘাড়ের উপর পা দিয়ে আমি জাহান্নামে যাব। তখন কোথায় যাবেন ওই মা বাবা? এজন্য আমি আমার সকল মা বাবার কাছে উদারত আহ্বান করে বলছি,
আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, সকল মা বাবার মাদের উদ্দেশ্য আমি এই কথাগুলা বলতেছি। আপনার কলিজার টুকরা সন্তান নারীকে আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। আল্লাহর নবী বলেছেন, যাকে আল্লাহ তাআলা একটি নারী সন্তান দান করেছে তার জন্য একটি জান্নাত। আল্লাহর নবী বলেছেন, যদি দুইটি নারী সন্তান হয় তার জন্য দুইটি জান্নাত, যদি তিনটি নারী সন্তান হয় তার জন্য তিনটি জান্নাত। তাহলে বুঝে গেল নারী সন্তান এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামত পেয়ে যদি আপনি তাদেরকে, নিয়ামত পাওয়ার পরে যদি তাদেরকে সঠিক পথে পরিচালিত না করেন, তাহলে আপনি অবশ্যই তাদের উপর জুলুম করেন। এই জুলুমের জন্য অবশ্যই আপনি আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে। এজন্য আমি আপনাদের কাছে, সকল মাদের কাছে আমি পরামর্শ দিতে পারি, আমরা তো আর পুলিশ নয়, দারোয়ান নয়, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমরা দারোয়ান নয় যে আপনাদেরকে ধরে ধরে মাদ্রাসায় ঢুকাবো, সেই ক্ষমতা আমাদের হাতে নাই। তবে আমরা এতটুকু আপনাদেরকে পরামর্শ দিতে পারি, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, তা আমাদের দায়িত্বটা আমাদের দায়িত্বকে আমরা এড়িয়ে যাওয়ার জন্য আমরা আপনাদেরকে এতটুকু পরামর্শ দিব যে মহিলাদের জন্য পর্দার ভিতরে থেকে সুন্দরভাবে, তার পর্দার ভিতরে থেকে কোরআনের আরো উচ্চ শিক্ষার ব্যবস্থা আছে। যেমনিভাবে আপনাদের এই নলুয়া শান্তিনগর আবু সিদ্দিক মাদ্রাসার মধ্যে আপনার তৃতীয় জামাতের পরে ক্লাস 4 সেখানে নারীদের পড়ার ব্যবস্থা আছে। ক্লাস 4 এর পরে ক্লাস 5 সেখানে নারীদের ব্যবস্থা আছে। এরপরে এরপরে মহিলা মাদ্রাসা, আমাদের পার্শ্ববর্তী মহিলা মাদ্রাসা আছে। আপনারা আপনাদের এই কলিজার টুকরা শিশু সন্তান দিগকে, এই নারীদেরকে সঠিক পথে পরিচালিত করে মহিলা মাদ্রাসাতে পড়ার ব্যবস্থা করেন। না হয় মা, আমি আপনাদের একটা সন্তান হয়ে আপনাদেরকে বলে যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আপনি কিন্তু ধরা পড়ে যাবেন। এই জবাব আপনি দিতে পারবেন না, তো আপনি অবশ্যই ধরা পড়বেন। কারণ একটা নারী পারে একটা আদর্শ মানুষ উপহার দিতে, আর একটা আদর্শবান মানুষই পারে একটা আদর্শবান জাতি উপহার দিতে। আর এই দেশে আমাদের বর্তমানে আমাদের জন্য আদর্শবান জাতির অভাব, আর আদর্শবান জাতি গড়ার একমাত্র কেন্দ্রবিন্দু হচ্ছে নারীরা। আর নারীদের জন্য একমাত্র শিক্ষার ব্যবস্থা হচ্ছে মহিলা মাদ্রাসা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা। এছাড়া আর কোথাও সঠিকভাবে নারীদেরকে সঠিক জায়গায় পরিচালিত করার কোনো ব্যবস্থা নাই। একমাত্র ইসলামী শিক্ষাই নারীদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারে।